করা ওই হাদি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। তো এই কথাটা আমি বলতে পারিনি। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন, সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দে, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়ান দৌড়াই, না খানা না ঘুম না শান্তি, পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি কলিজা ভরে দোয়া করি। আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি, যুবক তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, তবে কলিজায় দুঃখ, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোন সুদখোরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না। ঠিক কিনা বলো? এরে আমার যুবক, তুমি ডাক্তার হও, দোয়া করে গেলাম, কলিজা ভরে দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আরে তোমার মতো যুবক বিজ্ঞানী, তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার, তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়েক। কে না চিনে তাকে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। এরে যুবক, আমি হাসির জন্য বলি না রে বাবা, মনে চাই নিচে নেমে আসি, তোর পাও দুইটা জড়ায় ধরি, আর বলতাম যুবক পায়ে ধরে বলি, আর দাড়ি কেটে আমার রসুলের কাদাস না রে যুবক, আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না। ফিরে আয়, আল্লাহর পথে ফিরে আয়। ও যুবক, আমি নিচে নেমে পাও ধরার জন্য রেডি হয়ে বসে আছি। একটা যুবক, তুমি দিনের পথে চলে আসো। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন এমপি হও, তুমি একজন চেয়ারম্যান হও, তবে আমার আল্লাহকে নিয়ে জিন্দা থাকো। তোমার সম্মান এত বেশি, আজকে তুমি টাকার পেছনে দৌড়াও কেন? জ্ঞানটাকে কাজে খাটাও, চরিত্র ঠিক রেখে বড় হও, লেখাপড়া করে একটা জায়গায় যাও, টাকাওয়ালারা তোমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই মালিকের আপন বানাইয়া চলো। অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব। হ্যাঁ, তুমি এবার নিজে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই। তোমার লাইনের জেনারেল যুবকটা
স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো তোমার কপালটা কেন এত খারাপ? তুমি পারো না কেন? কত ওসি, কত ডিসি, কত এসপি 5 বেলার নামাজ পড়ে। তোমার লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়ো না? আমার মন বলে তোমার কপালটা পুড়িয়ে গেছে, তাড়াতাড়ি তওবা করে নাও। কয়দিন আর বাঁচবা? মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে। ও যুবক রে, ঘুমের মধ্যে লাশ, যুবকের লাশ। ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লাহর সামনে জিয়ারতে ছিলাম, হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে বাংলাদেশে, পরিবার নিয়ে কিছুদিন আনন্দ করে আবার চলে যাবেন। এয়ারপোর্টে নামলো, পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসছে, গাড়ির মধ্যে উঠছে, কত দিনের আনন্দ। যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা যুবক নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে। সন্তানটা বাচ্চা সন্তান, একটা শিশু বাচ্চা বাবাকে যখন একটু ডাক দেয় কলিজাটা শান্ত হয়ে যায়, প্রাণটা ভরে যায়। ওই সন্তানটা পর্যন্ত মরে গেল। সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে, আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে, আমি কপাল পোড়া সে আনন্দ পেলাম না। টাকার জন্য বিদেশ গেলাম, সেখান থেকে আজ আমি টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছি আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য। আজ আমার কপাল কেন এত খারাপ? বাড়ির দরজায় আসা মাত্রই কাছাকাছি গাড়িটা পরে আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল, আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল। আমি এখন কোন ঘরে যাব? ঘরের বাতি দেনেওয়ালা নাই, আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই। ও আল্লাহর বান্দারা, কার পেছনে ঘুরো? যার পিছে ঘুরো লেই খারাপ, তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট। শত্রু তোরে মারবে না, তোরে মারবে তোর এক প্লেটে খানেওয়ালা বন্ধু। ভাগে কম পড়লেই বলবে ওকে মাইনাস করে দাও, এ জমিন থেকে তাড়ায় দাও, ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায়। এই বানা মানুষ মারার জন্য এখন কোনো দুশ্মনের দরকার হয় না, আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটারে মেরে ফেলে। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, আজকে তুমি এখানে আছো, আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক। না না, আমি আল্লাহ ইবাদতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায় দিছি। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ডাক্তারি করো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদতের লাইনে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছো, আগামীকাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাবে। তুমি গিয়া মোবাইল চালায় গুনাহ করে করে ঘুমায় যাওয়া। 10টা 11টায় তোমার আম্মু এসে ডাকবে, বাবা ও, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, হঠাৎ মা শরীর স্পর্শ করে দেখবে বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবা দুনিয়াতে জিন্দা নেই। মাথাটা গরম হয়ে যাবে, আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে, বাবায় টেলিফোন করবে, তোমার তো চক্ষু বন্ধ, রুহুটা চলে গেছে। বাবায় বলবে ইমাম সাহেব কোথায় যান, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে কান্না করে
আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়ে বলবে ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করায়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে, কই না আমারে আর আম্মু বলে ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নেই, একটা নজর দেখবো। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে। অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা এই নাফরমানকে আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই, আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ পাক মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম। সে নামাজও পড়ে নাই, আলেমদের বয়ানও শুনে নাই, তওবাও করে নাই। আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আবার একদল কয় না, যেহেতু বাবা নাই, ঈসা নবী যারোর সন্তান। আরো জোরে বলেন। অথচ আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, কারো থেকেও জন্ম নেই না। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদ মাউলুদেরা ও খালে খাস। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না, আর আপনারা মেহমান দেখলে ইস্তেগফার করেন, অন্য দিক দিয়ে ভেগে চলে যান। আম্মাজানদেরও কিছু কিছু এরকম অভ্যাস, মেহমান পছন্দ করে না। অথচ রহমতের নবী বলেন মেহমান তোমার ঘরের দরওয়াজায় যদি যায়, তোমার জীবনও ধন্য। মেহমান তোমার জীবনের ভাগ্যের একটা চাল দানা খায় না, বরং মেহমান তার নিজের রিজিকটাই সেখানে খায়। মেহমান আসলে রিজিকে বরকত হয়, রুজিতে বরকত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খানা খান না। আজকে অপেক্ষায় আছেন, খানা খাবেন, কিন্তু মেহমান পাওয়া যায় না। নির্দিষ্ট না, জারি রাস্তায় পায়ে ধৈর্য নিয়ে খাওয়াইয়া দেয়, আসো এক দস্তারখানে খানা খাই। রসুলের সুন্নাত, মক্কা মদিনায় যাবেন, এখনো সেই রসুলের আদর্শ। কোটিপতি মক্কার টাকাওয়ালা মালিক হলে আমার কষ্ট লাগবে তো বেশি, অথচ তুমি মাত্র এক বেলার খানা দাও নাই। আর এই দীর্ঘ বছর আমার এই গোলামটাকে আমি এক বেলা খানা বন্ধ করি নাই, কারণ আমি রব, আমার মায়া বেশি, তুমি ওরে বানাও নাই, আদর করে বানাইছি আমি।
আমার বানানো বান্দার উপরে আমার এত দয়া, আমার এত মায়া, আমি চাই না আমার বানানো বান্দাগুলো জাহান্নামের আগুনে যাবে। এক সেকেন্ডের জাহান্নামের গরম সহ্য করতে পারবে না। আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম জাহান্নামে যাবে। এ কারণে যারা বেলাইনে দৌড়ায় আমি নবী পাঠাইয়া যুগে যুগে সতর্ক করিয়েছি, জাহান্নামের পথে যাইও না রে যুবক। এক সেকেন্ডের জাহান্নামের আযাব গরম সহ্য করতে পারবা না রে বাবা। সব নবী রাসূল এই দাওয়াতই দিলেন জাহান্নাম থেকে বাঁচো। আমার রাসূল এই দাওয়াত দিলেন যে জাহান্নাম থেকে বাঁচো। এবার তাদের খলিফা, তাদের প্রতিনিধি, তাদের ওয়ারাসা, দুনিয়াতে বর্তমানে উলামায়ে কেরামের একই আওয়াজ, যদিও আওয়াজের টন ভিন্ন ভিন্ন, আমার কণ্ঠের আওয়াজ একরকম, আবার তাবলীগ ওনাদের আওয়াজ ভিন্ন রকম, ফর্মুলা এক একটা আলাদা, কিন্তু উদ্দেশ্য কেন আলাদা না? আমার পেটের ভেতরে ব্যথা, ডাক্তার দেখাবো, গেলাম সিরাজগঞ্জ বাজারে, কথার কথা ওখানে তো হোমিওপ্যাথিক ডাক্তারও বসে আছে। যদি বলি আমার পেটের রোগ নিরাময় করেন, সে দিবে আমাকে লিকুইড পানি, বলবে 10টা ঝাঁকি দিয়ে তুমি 2 ফোঁটা করে খাও। ওই পেটের রোগের জন্য আমি ঘুরিয়া যদি এমবিবিএস ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তার বলবে ইনজেকশন দাও, সিরাপ নাও, ট্যাবলেট ক্যাপসুল নাও। আবার কোন কবিরাজের কাছে গেলে বলবে তুমি তাবিজ নাও। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হোমিওপ্যাথিক ডাক্তারের সিস্টেম আর ফর্মুলা আলাদা, এমবিবিএস ডাক্তারের রোগের ফর্মুলার চিকিৎসা ফর্মুলা আলাদা, কবিরাজের চিকিৎসা ফর্মুলা আলাদা, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা নাই। হোমিওপ্যাথিক ডাক্তারও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক, এমবিবিএস ডাক্তারও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক, কবিরাজও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক। ভাইরা আমার, ভালো করে বুঝো, ঈমানের লাইনে আমাদের কলবের মধ্যে রোগ আর গুনাহের ময়লা, এই রোগের চিকিৎসার জন্য একমাত্র উলামায়ে কেরাম ডাক্তার। বলে কেমন ডাক্তার? বলে ফর্মুলা এক এক রকম, এক একজনের। তাবলীগওয়ালাদের ফর্মুলা ভিন্ন, পীর সাহেব যারা মানুষের কলবের চিকিৎসা করে তাদের ফর্মুলা আর এক রকম, বক্তাদের ফর্মুলা, মাদ্রাসাওয়ালাদের ফর্মুলা আর এক রকম। ভিন্ন 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 ফর্মুলা হলেও কোনো টেনশন নাই, সবার উদ্দেশ্য এক, মানুষ যেন গুনাহ ছেড়ে আল্লাহওয়ালা হয়ে যায়। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কে বুআদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল। আমার আল্লাহ তাআলা বলেন আমি চাই না কেউ জাহান্নামে যাবে, কারণ 1 সেকেন্ডের গরম সহ্য করতে পারো না, সেই পাওয়ার নাই, কারণ আমি তোরে বানাইছি দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। মানুষ এতটাই দুর্বল, একটা মশার কাছে দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, কিন্তু মর্যাদা দুর্বল না, মর্যাদা বাড়ায় দিয়েছেন সবার উপরে। দুনিয়াতে যত প্রাণী আছে সবার থেকে মানুষের মর্যাদা বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীর
কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কয় কেন? কয় এগো মেধা বেশি। কয় মিথ্যা কথা। বনি আদম বড় দামি কেন? বলে এরা খেতে পারে বেশি। বলে মিথ্যা কথা। বনি আদম বড় দামি বলে কেন? এদের শক্তি বেশি। বলে মিথ্যা কথা। দুনিয়াতে সব শক্তিওয়ালাদের থেকে মানুষের শক্তি দুর্বল। দুনিয়ার সব মেধা সম্পন্ন প্রাণী থেকে মানুষের মেধা দুর্বল। দুনিয়াতে খানেওয়ালা প্রাণীর থেকে মানুষের খানার অবস্থা বড় দুর্বল। কি? মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কে খাওয়ায়? ভাইরা আমার, জমিনের মধ্যে একটা বড় পাহাড়, কোহে কাফ, ওই পর্বতে একটা প্রাণী বসবাস করত, সিমোর্গ। ওই প্রাণীটার প্রতিদিন খাদ্য হলো 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? মাওলার কাছে কত ভালো লাগে তা জানেন? আল্লাহর তো ছেলে মেয়ে নাই, আল্লাহর তো আদরের আমরা। এই সুন্দর বাগান দেখা হাদিস রসুলের এত সুন্দর এক মজলিস আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মজলিস করতেছেন। সেই আরশে আজিমের মজলিসের বক্তা আমার আল্লাহ, শ্রোতা সব কি? কথা বলে না, ফেরেশতা। বয়ানের বিষয় কি? আমগে এই প্যান্ডেলে আমরা আসছি কেন? আমাদের প্রশংসার বয়ান চলতেছে। শেষমেশ আল্লাহ বলে দেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আমাদের এত আদর করে বানাইছেন, মানুষের মতো দামি কোনো প্রাণী বানান নাই। মানুষ শক্তির কারণে দামি না, মানুষের থেকে শক্তি একটা কুকুরের মধ্যে বেশি, শিয়ালের ভেতরে বেশি। একটা পিপিলিকার সামনে আমরা কতটা দুর্বল। আরে আমি হাফিজুর রহমান, ইভেন আপনারাও দুনিয়াতে যখন আসবেন, আম্মা জান এমন প্রসব বেদনায় কান্নায় মাতোয়ারা হয়ে গেলেন। ও আমার বাবারা,
ভালো করে বুঝো, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ এত ছোট, কারণ আমার আল্লাহর ভয়। নারীদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, তাদের কণ্ঠের আওয়াজটাকে বেগানার থেকে আটকায় রাখা ফরজ। আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতরের রুম থেকে সামনের রুমে যায় না, এতটা সেই ভয়ে আমার আম্মা চলেন। কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনা, আম্মা জানের এত কান্নার আওয়াজ, আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষও ঘুমাইতে পারে না। ঠিক নেই? ভালো করে বুঝো, খালি কাংসুক করো না, কিছু বুঝো। মায়ের আওয়াজটার কারণে বাড়ির ডানে বামের মানুষ ঘুমাইতে পারে না। বুঝতে পেরেছে কেন এত কান্নার আওয়াজ? যেই মায়ের কণ্ঠ বাইরে যায় না, ওই মায়ের কান্নায় পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না। এত করুণকারী কাহিনী কেন? বলে প্রসব বেদনার কান্না। ওদিকে আমার দাদি, আর এক পাশে আমার নানি আমার আম্মারে সান্ত্বনা দেয়, কান্না করো না, ধৈর্য ধারণ করো। আম্মার কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে মা বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে। হঠাৎ আমার আম্মা জান ডাক দিয়া কয়, ও আমার শাশুড়ি আম্মা, আপনারা আমার থেকে একটু দূরে যান, 1 মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দেন। আমার আব্বা জানকে ডাকছেন, আমার আব্বা জান আসছেন। আম্মা জান হাতটা ধরিয়া কান্না করে আর বলে, স্বামী, বাবার কত মায়া কত মমতা ত্যাগ করে তোমার ঘরে আসছি, তোমার মন ভরে খেদমত করতে পারি নাই, তোমার সংসারটা সুন্দরভাবে ধরে রাখতে পারি নাই। তোমারে আমি উপরে উঠাবার জন্য, তোমার সংসারটা ঠিক রাখার জন্য আমি কত ভুল পর্যন্ত করেছি। আমারে আজকে তুমি মাফ করে দাও, আর আমি বাঁচব না। বাবায় কান্না করে আর বলে, বিবি কান্না করিও না, ধৈর্য ধারণ করো। মা কাঁদে আর বলে, স্বামী তুমি বুঝো না, আমার চোখে দেখা অমুক এলাকার অমুক নারী মরে গেছে, বাচ্চা হওয়ার সময় মরে গেছে। আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি সহ্য করতে পারি না। আমার বারবার কেন যেন মনে হয় আমি মরে যাব। বাবায় কয়, মা তুমি আমারে মাফ করো, ধৈর্য ধারণ করো। দৌড়াইয়া গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কাঁদে আর বলে, হে মালিক, তুমি আমার স্ত্রীকে হেফাজত করো। আয় আল্লাহ, প্রসব বেদনা তুমি আসান করে দাও। ও সন্তানেরা, জানো না, এই কারণেই তো আমার রহমতের নবী বাবা মায়ের ক্ষেত্রে মায়ের কথাটা 3 বার নিয়ে আসছেন। মায়ের কত কষ্ট রে বাবা, এত কষ্ট ঋণ চামড়া খুলে যদি জুতা বানায় দাও, কোনদিন তার ঋণ আদায় হবে না। এমন কষ্ট মা করেছেন। ও আল্লাহর বান্দারা, আমরা এতটা দুর্বল, অথচ একটা বকরি ছাগলের বাচ্চা যখন আসে, ডানে বামে কোনো সহযোগিতাকারী আসেনি, কেউ নাই। বাচ্চা দুনিয়াতে আইসা নিজে নিজে 4 পায়ে বাচ্চা দাঁড়ায় গেছে। মায়ের দুধ কোথায় খুঁজা খুঁজা বের করছে। মায়ের দুধের ওলানটা শক্ত, কোনো ঔষধ আনার প্রয়োজন মনে করে নাই। মাথার কপালের অগ্রভাগ দিয়া ওলানের উপরে জোরে জোরে ধাক্কা দিয়েছে, তো ওলানটা নরম হয়েছে। জিহ্বা নাড়া লাগানো মাত্র দুধ বাচ্চার পেটে চলে আসছে। আর আমরা কত দুর্বল, দুনিয়াতে আসা মাত্র মা চক্ষু বন্ধ, বেহুশ। আমার দাদি আর নানি কয়, তাকায় দেখ ফুটন্ত গোলাপ। মায়ের এত কষ্ট, মাত্র একটা নজর আমার চেহারা দিয়ে দেওয়া মাত্র
মায়ের কলিজার সব কষ্ট পানি হয়ে গেছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা
दर पे दर कून सुबह शाम खिदमते माँ दर पे दर कून सुबह शाम ताके बाशी दर्द आलम नेक नाम। কি এদের হেদায়েত হয়ে গেছে? কপাল ভরারা হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যাও? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আজকে এই বছর তুমি বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান হবে, তুমি থাকবা কিনা জানা নাই। রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামের আগুন কবর ভরে দাও। এক পর্যায়ে আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগার বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে আয়েশা আমার উম্মতের কথা মনে পড়েছে, হাসরের মাঠে কি উপায় হবে। সূর্যের গরম বড় ভয়ঙ্কর, সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে আল্লাহর বান্দা, নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ। ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন থেকে বলছি, রসুলের হাদিস থেকে বললাম, রে বাবা যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরে গেলে তোমার আযাব ভুগতে হবে তাও সত্য। আর যদি বলো কোরআন মিথ্যা, তো আমাকে প্রমাণ দাও, আমিও তোমার লাইনে চলে আসি, দাড়ি কেটে ফেলি। আর যদি বলো না কোনো সন্দেহ নাই, আমি বলবো পা ধরে বলবো পা আগায় দাও, পাও আমি হাত দিয়া ধরে বলবো আজকে থেকে তওবা করো রে বাবা। জীবনে তো মোবাইলে রাতে গুনাহ কম করো নাই, জীবনে পার্কে পার্কে কম ঘুরো নাই, জীবনে মা বাবার সাথে কত বেয়াদবি করছো সীমানা নাই। এখনো সময় আছে, তওবা করো। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া এই সম্মানের স্থানে আসতে পারি না রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের পানি, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবা চলিয়ে গেলে তার জন্য দোয়া করো। আর যদি কোনো ভাগ্যবান এখনো মা বাবা বেঁচে থাকে, সময় পেলে দোয়া নিও। ওই বাবার দোয়া, ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ফেলবে। এখনো যারা গুনাহ ছাড়তে পারো না, তওবা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা বোন পর্দা করে, নামাজি অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বলেন, হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহাম
আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা बता हमको तेरे राही तरफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त पर मसाते बाहुजूर दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाहुम्मा इन्नका अफुव्वुन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ورب العالمين কুদরতের নজর দিয়ে দেখিন আপনার কত গোলাম ওলামায়ে কেরাম এখানে হাজির কত মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আয় আল্লাহ আমার কলিজার কত যুবক কত ছাত্ররা হাজির পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে ও আল্লাহ আমরা গুনার সাগর থেকে আসছি আমরা গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই বোনেরা কেউ জানে না ও আল্লাহ আপনি জানার পরেও রাগ করে খানাও বন্ধ করেন নাই পানিও বন্ধ করেন নাই আজ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের দোয়া নিয়ে মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসের জীবনে যারা কষ্টের জিন্দেগি নিয়ে কষ্ট করে রুজির জন্য কবুল করে নেন রিজিকে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তি দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কুদরতের দ্বারা বরকত বাড়ায় দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন আমার দেশের প্রত্যেকটা যুবক
কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। ওলামায়ে কেরাম মাশায়েখদের এক বানায় দেন। হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরে ইখলাস ও তাকওয়া দান করেন রব্বুল আলামিন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণের বোঝা মাথায়। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, আগামী জুমাবার ঢাকাতে আমার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহমানরা আসবেন সারা দেশ থেকে, কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন। অনেক খরচ অর্থের আয় আল্লাহ, অর্থের যোগান কোথায়? কুদরতের দ্বারা রাস্তা খুলে দেন রে আল্লাহ। আপনার খাজানায় অভাব নাই, আমরা সব দুর্বল। সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, আর বাবার চেহারাও দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। কে মা হারা, কে ভাই হারা, কে বোন হারা অসহায়, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত